প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকার ইতিহাস বাংলাদেশের। এর মধ্যে রয়েছে ভয়ানক ঘূর্ণিঝড়ের দীর্ঘ তালিকা, যাতে প্রাণহানি সহ ক্ষয়ক্ষতি যা হয়েছে তা অপূরণীয়। 2004 সালের আগে ঘূর্ণিঝড়ের কোনো নামকরণ করা হতো না। তখন তাদের বলা হতো সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এসব ঘূর্ণিঝড় যেসব স্থানে আঘাত হানত সেই স্থানের নামানুসারে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হতো। দুর্যোগপ্রবণ এই দেশে এ পর্যন্ত অসংখ্য প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। প্রায় প্রতি বছর মৌসুমী বায়ুর এই দেশটিতে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে হয়। তবে এর মধ্যে রয়েছে ভয়ঙ্কর কিছু ঘূর্ণিঝড়ের গা শিউরে ওঠা স্মৃতি। সেই স্মৃতির পাতায় যে নামটি সবার আগে আসে সে ঘূর্ণিঝড়ের নাম হলো সিডর। 2007 সালের 15 নভেম্বর আঘাত হানা এই ঘূর্ণিঝড় এদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্কারী, যা তছনছ করে দিয়েছে দেশের দক্ষিণ উপকূল। প্রায় 6000 মানুষের প্রাণ কেড়ে নেয় এই সিডর। যদিও রেড ক্রিসেন্টের হিসেবে মৃতের সংখ্যা ছিল প্রায় 10,000। উত্তর ভারত মহাসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট এ ঝড়ে বাতাসের গতিবেগ ছিল 260 থেকে 305 কিলোমিটার পর্যন্ত। তাণ্ডব চলে বিশেষ করে খুলনা ও বরিশাল এলাকায়। সমুদ্র থেকে উঠে আসা 15 থেকে 20 ফুট উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় সবকিছু। ক্ষতিগ্রস্ত হয় 32 জেলার 20 লাখ মানুষ। এখানেই শেষ নয়, সুন্দরবন সহ উপকূলীয় এলাকায় নষ্ট হয় প্রায় 6 লাখ টন ধান। এর আগে 1990 সালের 13 নভেম্বর এদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী গ্রেট ভোলা সাইক্লোন, যার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 222 কিলোমিটার। এ ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, ভোলারচর, বোরহানউদ্দিনের উত্তর পাশ ও চর তজুমুদ্দিন এবং নোয়াখালীর মাইজদি ও হরিণঘাটার দক্ষিণ পাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ঝড়ে প্রাণ হারায় প্রায় 5 লাখ মানুষ, আর 4 লাখের মতো মানুষ হারায় বসতভিটা। 1991 সালে ভারত মহাসাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয়েছিল শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে। ওই বছর 29 থেকে 30 এপ্রিলে সংগঠিত হওয়া সেই প্রবল এই ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ছিল ঘন্টায় 225 কিলোমিটার। ঝড়ের প্রভাবে 12 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়, যা আছড়ে পড়েছিল চট্টগ্রাম ও বরিশাল উপকূলে। জানা যায় এতে প্রায় 1,38,000 মানুষ প্রাণ হারিয়েছিল, আর ক্ষতিগ্রস্ত হয়েছিল 1 কোটির বেশি মানুষ। 1997 সালের 19 মে বাংলাদেশের সীতাকুণ্ড ও এর আশপাশের এলাকায় আরেকটি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল, যার ঘন্টায় 232 কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমপান। এটি একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাংশে এবং বাংলাদেশে আঘাত হানে। বাঁধগুলো ভাঙার ফলে পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা, কলাপাড়া ও রাঙাবালি সহ 10টি গ্রাম ডুবে যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। প্রায় 3000টি চিংড়ি এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। 2017 সালের ঘূর্ণিঝড় মোরার পর সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড় চিত্রাং। 2022 সালের 22 অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রে এটি গঠিত হয়ে 25 অক্টোবর প্রথম প্রহরে উচ্চ প্রান্তের ঘূর্ণিঝড় হিসেবে বরিশালের কাছে বাংলাদেশের উপর আছড়ে পড়ে। এর আঘাতে দেশের 14 জেলার 33 জন মারা যান। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামের মিরসরায়ে। চিত্রাংয়ের তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 80 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এছাড়া 2009 সালের ঘূর্ণিঝড় আইলা, 2017 সালের ঘূর্ণিঝড় মোড়া, 2013 সালে ঘূর্ণিঝড় মহাসেন এবং 2015 সালের ঘূর্ণিঝড় কোমেন ও 2019 সালের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা। মারা যায় মানুষ ও গবাদি পশু। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।